কয় বছরের কোর্স? 3 3 বছরের কোর্স। তাই আপনার রেজিস্ট্রেশন নাম্বার আছে? প্যারামেডিক্স তো সার্টিফিকেট নাম্বার ওইটা কি নাম্বার একটু বলেন তো, নাম্বার কত রেজিস্ট্রেশন নাম্বার? আপনার এই প্যারামেডিক্স কোর্স 3 বছর আমরা তো কখনো শুনি নাই। আমরা তো জানি আপনি ভুয়া একজন চিকিৎসক এবং আপনি সকল রোগের ডাক্তার। আসলে কথাটা কি সত্য? আপনি জানেন আমি কেমনে করব? তাই এর আগেও তো আপনাকে নিয়ে বেশ অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। আপনার রেজিস্ট্রেশন নাম্বার একটু বলেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বার আপনি দেখতেছেন এখনো, কারণটা কি বলেন? মোবাইলে রেজিস্ট্রেশন নাম্বার তো ডাক্তারদের, প্রত্যেক ডাক্তারদের থাকে মুখস্থ। আর প্যারামেডিক্স কোর্স 3 বছরের কোর্স হয় প্যারামেডিক্স। আসলে প্যারামেডিক্স বলতে কোনো শব্দ আছে আপনি জানেন? না থাকবে এটা হইলো কেমনে? জি, আপনি জানা দরকার খুব। রেজিস্ট্রেশন নাম্বার একটু বলেন যে আপনি 3 বছরের কোর্স করছেন। কোথায় কোর্স করছেন? ঢাকা নিরাশা মেডিকেল ইনস্টিটিউট। নিরাশা মেডিকেল ইনস্টিটিউট। বল দাঁড়াই গেলে আপনি তো আমার শত্রু না, আমার কিছু না, বল। তাই আপনার একটু রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় দেখি তো প্রেসক্রিপশনে। দর্শক আমরা কিন্তু কোথাও তার রেজিস্ট্রেশন নাম্বার পাচ্ছি না। আর তিনি নিরাশা ইনস্টিটিউট থেকে পাশ করছে 3 বছরের কোর্স। প্যারামেডিক্স নামে কোনো কোর্স আছে কিনা আমার জানা নাই। 3 বছরের কোর্স। আসলে এটা রেজিস্ট্রেশন নাম্বার কত একটু বলেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত? 10131। 10131। এটা কি কোনো রেজিস্ট্রেশন আনতে হয়েছে কোথা থেকে? না, এটা প্রতিষ্ঠানের। এটা তো আপনার প্র্যাকটিস করতে হলে তো আপনার বিএনএমসির বা বিএমডিসির রেজিস্ট্রেশন লাগে। আপনার কি রেজিস্ট্রেশন নাম্বার আছে? না, আমার রেজিস্ট্রেশন নম্বর, আমি তো সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত ভাই একটা অধিদপ্তরে। তো এই সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত আপনি? কিসে নিয়োগপ্রাপ্ত? সমাজসেবায়। কোন পদে আছেন আপনি সমাজসেবায়? কোথায় আছেন? সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র। তাই আপনার কোনো সরকারি রেজিস্ট্রেশন নাম্বার নাই? আপনাকে সরকার রেজিস্ট্রেশন আপনার চাকরি দিয়েছে আপনাকে? হ্যাঁ, প্যারামেডিক্স পদে চাকরির যে যোগ্যতা চাইছে ওই যোগ্যতা আমার সবই আছে। তাই 3 বছরের কোর্স আপনার? হ্যাঁ। প্যারামেডিক্স 3 বছর হয় কোর্স? আবার প্যারামেডিক্স বলতে কোনো শব্দ আছে? না হলে এটা আইলো কোন মধ্যে? এটা তো সরকার নির্ধারিত একটা পদের নাম প্যারামেডিক্স, এবং আমার কোর্সও প্যারামেডিক্স। তাই আপনি কি চিকিৎসা করেন? আমরা প্রাথমিক চিকিৎসা করি। দেখুন, আচ্ছা, আমরা আপনার প্রেসক্রিপশন প্যাড পেয়েছি এবং আপনি প্রেসক্রিপশন করছেন এমন প্যাডও আমরা পেয়েছি, বিশেষ করে প্রেসক্রিপশনের কপি। এই আপনি যে প্রেসক্রিপশন করেন সেক্ষেত্রে আপনার বিএমডিসির সনদ আছে কিনা? না, আমরা তো আসলে বিএমডিসির সনদ নাই আমাদের। আমরা যে নিয়োগপ্রাপ্ত অধিদপ্তর থেকে, ওখানে আমাদের ডিপ্লোমা করার 3 বছরের কোর্স, তারা নিয়োগে যেটা চাইছে আমরা ওইটাই দিছি। আচ্ছা, নিয়োগে আপনাকে কি এখানে কেউ নিয়োগ করছেন, আপনি প্রাইভেটভাবে দেখতেছেন? না, আমরা তো নিয়োগ অধিদপ্তর থেকে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত, আমরা প্রাইভেটভাবে কেন আচ্ছা, নিয়োগপ্রাপ্ত? আপনি আরেকটা বিষয় করছেন, ওই যে প্যারামেডিক্স এবং সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তরের সাথে আপনার স্বাস্থ্যসেবার সম্পর্কটা কি? আমরা থাকি পুনর্বাসন কেন্দ্র, আমাদের 200 বাচ্চা থাকে, সমাজের সুবিধা বঞ্চিত যারা শিশু, গরিব, এতিম, অসহায়, বাবা নাই মা নাই এমন শিশু, ওদের আর কি আপনার যে বাংলাদেশের 17টা জেলায় এরকম প্রতিষ্ঠান আছে। সমাজের সুবিধা বঞ্চিত শিশু, পথ শিশু, হারিয়ে যাওয়া শিশু, গৃহকর্মে নিয়োজিত শিশু, এইসব শিশু নিয়ে বাংলাদেশ সরকার কাজ করে। সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এইটা আপনার প্যাডে লেখার কারণ কি? সমাজসেবার সাথে তো আর স্বাস্থ্যসেবার কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি চিকিৎসা সেবার তো ওইখানে নিয়োগপ্রাপ্ত, স্বাস্থ্যসেবার সম্পর্ক নাই মানে আমি তো ওইখানে সমস্যা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই লেখাটার কারণটা কি যদি একটু বলতেন? এটা তো আমি তো ওইখানে চাকরি করি, এই জন্য আমার লেখা। এখন যারা হাসপাতাল চাকরি করে তারা লেখে না অমুক হাসপাতাল। তো আপনি কি সরকারি কোনো দপ্তরে কর্মরত আছেন না? হ্যাঁ, অবশ্যই। অধিদপ্তর থেকে নিয়োগপ্রাপ্ত। আমি বারবার বলতে আছি একই কথা, আপনি বুঝতেছেন না। আপনার তো একবারই বোঝা উচিত এটা সাধারণভাবে। আপনি আমার আইডি কার্ড দেখবেন? আপনার নিবন্ধন নম্বর কত? এই যে দেখাইতেছি।
আপনার নিবন্ধন নম্বর কত, রেজিস্ট্রেশন নম্বর? আমার রেজিস্ট্রেশন নাম্বার, আমার সার্টিফিকেট তো আমি তো ওটা মুখস্থ রাখি না, মুখস্থ রাখার দরকারও নাই আমার। আপনার এখানে তো নিশ্চয়ই থাকার কথা, কারণ যেহেতু আপনি এখানে চেম্বার করে থাকেন। প্রয়োজনীয় আমি আনবো, যদি সিভিল সার্জন স্যার আমাকে বলে যে নিবন্ধন নাম্বার নিয়ে আসেন সার্টিফিকেট, সেটা সিভিল সার্জন স্যার বললে আমি সেটা আনবো। সেটা তো আমি আপনাদের কাছে ইউনো শামীম মিয়া থাকাকালীন সময় যখন একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করছে, এবং সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আপনি একাধিকবার অনুপস্থিত ছিলেন আপনার চেম্বারে, কারণ কি? কত বছর সেটা? ইউনো শামীম মিয়া কবে? এর আগে ছিলাম, আমি তো ফরিদপুর ছিলাম, ফরিদপুর থেকে আসছি 1 বছরের মতো হয়েছে। হ্যাঁ, লাস্ট 6 মাসের মতো হবে উনি নেই, 6 মাস পূর্বে। আমি তো মাঝে মাঝে অফিসে চলে যাই, এবার অফিসের কাছে। আপনার অফিস কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমার ওখানে ডিউটি হচ্ছে যাইয়া প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, যে কোনো সময় যাওয়া লাগতে পারে, রাত 12টা হোক, 1টা হোক, 2টা হোক, 3টা হোক, যে কোনো সময়। অফিসে ওর একটা টাইম আছে না? হ্যাঁ, অফিসে ওর তো একটা টাইম না, আছে। আমার 24 ঘন্টা অফিস, যে কোনো সময় লাগতে পারে। আচ্ছা, এটা আপনি কি সমাজসেবার অধীনস্থ, তাই তো? হ্যাঁ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। রেজি নং দেখাতে পারবেন? অবশ্যই পারবো, কেন পারবো? একটু অনলাইনে ঢুকেন তো, আপনি রেজি নাম্বারটা সার্চ করেন। আমার সার্টিফিকেট এনে দেখাইতে হবে। কেন? সার্টিফিকেট, মার্কশিট, যে সকল ডক্টর আছে ওনাদের যে নিবন্ধন নাম্বার, রেজি নাম্বার, এটা তো ওনারা চাইলে মোবাইল থেকেই ডাক্তাররা পারে দেখাইতে, কিন্তু আমরা তো পারি না আসলে। আমাদের ডিপ্লোমা কোর্স করাই তো।